হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আরেকটি রোজার প্রস্তুতিমূলক ব্লগ নিয়ে হাজির হলাম। আর কোথায় গেলাম, কি করলাম, সবটাই থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি যারা ক্লিক করে দেখা শুরু করেছেন, আশা করব ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বিশেষ করে ভালো লেগে থাকে আর আমার পুরো ব্লগটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি রান্নাবান্নার জন্য সব সবজিগুলো, মাছ সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে আমি মটরশুঁটি দিয়ে আর কি মাছ ভুনা করব। তো এখানে আজকে পেঁয়াজ কাটা ছিল না, যার জন্য পেঁয়াজও কেটে নিচ্ছি। ওদিকে ভাত হচ্ছে। তো এই চালটা আর কি গতকালকে কিনে নিয়ে আসছে, তাই আর কি ভাতটা চেক দিয়ে নামাতে হবে, কারণ এখনও বুঝতে পারবো না যে কখন ভাত হয়েছে। তাই জন্য আমি চেক দিয়ে নিচ্ছিলাম। আর অপর দিকে আমি মাছটাও রেডি করে নিচ্ছি। এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন আমি প্রথমে মাছটা ভেজে নিব। মাছ আর মটরশুঁটিটা ভেজে নিয়েছি। এখন আমি আর কি সিম আর আলু যে ভাজিটা করব, সেই ভাজিটা উঠিয়ে দিচ্ছি। ওদিকে ভাজিটা হতে হতে এদিকে যে বাকি মটরশুঁটিগুলো, সেগুলো আমি বেছে নিচ্ছি, কারণ অনেকগুলো মটরশুঁটি আনা হয়েছে। তো আমি যেগুলো রান্না করব, জাস্ট সেই কয়টা আগে প্রথমে আর কি ছিলে তারপর রান্না করতে চলে গেছি। ওদিকে রান্না হতে হতে এই তো আমার মটরশুঁটিগুলো বাছা হয়ে গেছে। এখন এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এদিকে যে আমার রান্না শেষ, মাছটা ভুনা আর ভাজি আর ডাল আগে থেকেই ছিল রান্না করা, যার জন্য আজকে রান্না করি নেই। এরপর চলে যাচ্ছি আমি এই রোজার ইফতারের একটা সহজ কাজটাকে এগিয়ে রাখার জন্য, কারণ আমাদের ভাজা পোড়া করার সময় কিন্তু ডাল প্রায় দিনই বেটে নিতে হয় রোজার সময়। তো ভাবলাম প্রত্যেক দিন বাটাবাটি না করে আমি সহজভাবে এটা করে রাখি। তো এখানে আমি 3 ধরনের ডাল নিছি। আর এইগুলো আর কি ভালোভাবে মিশিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে তারপর রোদে শুকিয়ে দিব। আর রোদে ভালোভাবে শুকানোর পরে এগুলো আমি ব্লেন্ড করে নিব। তবে আজকে হয়তো ফুল শুকাবে না, আর আজকে হয়তো ব্লেন্ড করতেও পারবো না। তবে এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কীরকম ব্লেন্ড করে রাখছি, কারণ এটা কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো অত ভালো হবে না। আর তবে যদি ভ্যাসন বানানো হয় তাহলে মিহি করে বাটতে হবে, কিন্তু আমি ভ্যাসনটা বানাবো না, ভ্যাসনটা আব্বু কিনে নিয়ে আসছে। তো এরপর আমি চলে যাব এই র্যাকটা ধুয়ে নিতে, কারণ রোজার আগে সব কিছু একটু ধুয়ে রাখলে ফ্রেশ করলে নিজের মনটাকেও ভালো লাগে। আর এগুলো আর কি প্রায় মাঝে মাঝেই ধোয়া হয়, কিন্তু রোজার আগে আর কি সব কিছু ধুয়ে নিচ্ছিলাম, যাতে চারিদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো লাগে। এখানে ফিল্টারের টুলটাও ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, কারণ এটা মাঝে মাঝেই করা হয়, মোছা হয়, কিন্তু রোজার আগে একটু বেশি ভালোভাবে ডিপ ক্লিনার কি করা হচ্ছে। আর মাঝে মাঝে আমি ডালগুলো গিয়ে নেড়ে দিচ্ছিলাম, যাতে একটু নিচের শুকনাটাও উপরে থেকে বেশি না শুকিয়ে যায়। তো এরপরে এর একটা পানি ঝরানোর পরে আর কি ঘরে নিয়ে এসে থালা বাসনগুলো ভালোভাবে গুছিয়ে রাখবো। তো আমি সেটাই করছি এখন। তো এখানে গতকালের রোজার কিছু বাজার ছিল, যেগুলো আমি এক একটা মানে যেটা বয়ামে রাখা যায় সেরকম বয়ামগুলো দেখে দেখে সেগুলো আর কি গুছিয়ে রাখছিলাম। এরপর আমার একটা পার্সেল অর্ডার করা ছিল, যে পার্সেলটা চলে আসছে, সেই পার্সেলটা আমি রিসিভ করে আর কি দেখছিলাম। তবে খুব ভালোই লাগছে, কারণ যেরকম চেয়েছিলাম সেরকমই পার্সেলটা হাতে আসছে। তবে এই পার্সেলটা আমার না, কিন্তু কার সেটাও আমি আর কি এই ভিডিওতে বলতে পারবো না, কারণ একটা সিক্রেট ড্রেস আমি বানাবো। এটা বানানোর পরে আমি প্রকাশ করব, যার জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তবে এটা কিন্তু সিনথেটিক মসলিন কাপড়, এটা কিন্তু সুতি বা টিস্যু বা জর্জেট এরকম কোনো কাপড় না। কাপড়টা আমার বেশ ভালো লাগছে। এখন দেখার পালা যে আমি কতটা ফুটিয়ে তুলতে পারি। এখানে আমি হাতের কাজ করব আর কি।
আর যেটা আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করব। আর সাথে থাকবেন, তাহলে দেখতে পাবেন যে আমি এখানে কি কাজ করলাম বা কি ডিজাইন দিলাম। তো আপনাদের সাথে একটু গল্প করি এখন। আজকে আমি আসলে ভয় দিচ্ছি, কেমন লাগছে বা কথা কেমন শোনাচ্ছে জানি না। আজকে আমার মনটা অত ভালো নেই, কিন্তু তারপরও কাজের ক্ষেত্রে আমাকে ভয়েস দিয়ে যেতে হচ্ছে। কিন্তু কী কারণে মন ভালো নেই বা কেন মনটা খারাপ, সেটা কোনো কিছুই আমি শেয়ার করতে পারবো না। তবে যদি কোনো দিন ভাগ্যে থাকে, কোনো একদিন শেয়ার করব, যদি আল্লাহ মুখ তুলে চায়। তো যাই হোক, এরপরে আমি আর কি শপিং করতে গেছিলাম। তো এই শপিংটাও আসলে আমার নাম, শপিংটাও অন্য কারোর, তবে আমারও ছিল কিছুটা, খুব অল্প পরিমাণ। তো এরপর আমাদের হাঁটতে হাঁটতে পুরো ক্ষুধা লেগে গেছে, কারণ আমরা দুপুরে খেয়ে বের হই নাই। আর যার জন্য আমরা একটা দোকানে গিয়ে, মানে সিঙ্গারা ভাজে নাই তখন, কিন্তু আমরা বসে থেকে সিঙ্গারা ভেজে নিয়ে তারপর এত গরম গরম খাচ্ছিলাম। তবে 10 টাকায় সিঙ্গারাটা অনেক অনেক ভালো ছিল, কারণ উনি এক পিস মাংসও দিত, যেটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর আমার পরের খুব ফেভারিট সিঙ্গারা এটা, যার জন্য আমরা বসে থেকে আর কি সিঙ্গারাগুলো খাচ্ছিলাম। একটু লেট হলেও আমরা অপেক্ষা করছিলাম। তো আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ঠান্ডার জন্য ভয় যেতে অনেক অসুবিধা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।